আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি মোহাম্মদ রফিক, কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো রাস্তায় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেলে আপনারা কি করবেন। গাড়ি বন্ধ হওয়ার কয়েকটা কারণ আছে, আপনাদেরকে আস্তে আস্তে কারণ সম্বন্ধে কিছু ধারণা দিব। মনে করেন আপনারা হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে, রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি খুঁজে পাচ্ছেন না যে আপনার সমস্যা কি। সমস্যাটা হচ্ছে এক নাম্বার সমস্যা হচ্ছে যে আপনার গাড়িতে তেল বা গ্যাস, আপনার গাড়ি কিতে চলে, গ্যাসে চলে নাকি তেলে চলে, সেটা আপনাকে আগে দেখতে হবে। যদি গ্যাসে চলে তাহলে আপনার দেখবেন যে গ্যাস আছে কিনা গাড়িতে। গাড়িতে যদি গ্যাস না থাকে তাহলে আপনার গাড়ি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এই একটা কারণ। আবার দেখবেন যে গাড়িতে তেল আছে কিনা, তেল যদি না থাকে তাহলে আপনাদের গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আপনারা মনে করেন যে গাড়ি তেলে চলতেছে, এখন আপনারা যখন গাড়ি তেলে চালাবেন তখন আপনি তেল চেক করবেন গাড়িতে তেল আছে কিনা। তেল যদি না থাকে তাহলেও আপনার গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। গ্যাস কিটের সাথে যদি কোনো গ্যাসের লাইন বিচ্ছিন্ন থাকে তাহলে আপনাদের গাড়ি বন্ধ হতে পারে। তারপরে ব্যাটারির যদি কানেকশন লুজ থাকে, রানিং অবস্থায় এসব সমস্যা হতেই পারে আপনাদের, স্বাভাবিক। ব্যাটারির যদি লুজ কানেকশন থাকে তাহলেও গাড়ি বন্ধ হবে, যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে ব্যাটারির সাথে যদি সংযোগটা লুজ থাকে। তারপর ডায়নামা থেকে যদি আপনার ব্যাটারিতে যদি কারেন্ট সাপ্লাই না দেয় তাহলে আপনার ব্যাটারি চার্জ হবে না, চার্জ না হলেও আপনার গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এখন আপনাদেরকে সরাসরি দেখাবো কোন কাজ করলে গাড়ি আবার ঠিক হয়ে যাবে, মোটামুটি এটা আপনাদের ধারণা দিব। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দেবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির গ্যাসকেট। এই গ্যাসকেটের এই লাইনটা খোলা থাকতে পারে, লুজ থাকতে পারে এই লাইনটা। তারপর এই যে তার পাইপ যেটা দেখতেছেন, এই পাইপটার কানেকশন হচ্ছে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে একটা লাইন আছে, এই যে লাইন, এই লাইনটা আপনার খোলা থাকতে পারে। যদি খোলা থাকে তাহলে এখান থেকে আপনাদের গ্যাস সাপ্লাই করবে না, গ্যাস সাপ্লাই না করলে আপনাদের গাড়ি চলবে না, এটাও চেক করবেন। এই যে দেখেন ব্যাটারির লাইন, এই ব্যাটারি লাইনটা আমার লুজ আছে কিনা। এই যে এখন মনে করেন আমার ব্যাটারি লাইন টাইট আছে, এটাও আছে টাইট আছে, এইটাও টাইট আছে। তার মানে আমার ব্যাটারিতে এখন সুন্দরভাবে কারেন্ট দিচ্ছে, ব্যাটারির কোনো লাইন লুজ নাই, আমার গাড়ি বন্ধ হওয়ার কোনো চান্স নেই। যদি লুজ থাকে তাহলে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আপনার গাড়ি যদি ওভারহিট হলে তাতেও বন্ধ হয়ে যেতে পারে। কারণ ওভারহিট হওয়ার ভিডিওটা আমি আপনাদেরকে আগে একবার দেখিয়েছি। আমি প্রয়োজন হলে আপনাদেরকে এই আই বাটনে আপনারা ক্লিক করে গাড়ি ওভারহিট কীভাবে হয় বা করণীয় কী সে সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। গাড়ির গ্যাস কম থাকলে আপনারা কোত্থেকে চেক করবেন। আপনার স্টিয়ারিংয়ের পাশে একটা সুইচ আছে, সেই সুইচটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন আরেকটা মিটার, এই যে মিটার দেখছেন, আমার গাড়ি এখন কত আছে, 100-র নিচে আছে আমার মিটার। এইখান থেকে এই নিচে নেমে গেলে আপনার গ্যাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। তার আগে অবশ্যই আপনি গ্যাস ঢুকাবেন। আপনারা স্টিয়ারিং সিটে বসে একটা সুইচ আছে, সেটা দেখলেও আপনাদের হবে। আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। কারণ আরেকটা আছে যে আপনাদের ডায়নামা কোনটা, ডায়নামা থেকে যদি ঠিকঠাক মতো কারেন্ট না মারে তাহলে আপনার ব্যাটারিতে চার্জ হবে না, ব্যাটারিতে চার্জ না হলে আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন ডায়নামা, এটা হচ্ছে ডায়নামা, এইটা থেকে কারেন্ট মারতে হবে, তা না হলে আপনার ব্যাটারি চার্জ হবে না। আপনারা কিভাবে বুঝবেন যে ডায়নামা এখন সচল আছে কি না, সেটা বোঝানোর জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আপনারা ডায়নামা কিভাবে চেক করবেন, এই লোহাটা আপনার এই যে ডায়নামার এখানে টাচ করবেন, টাচ করার কারণে আমার এই যে লোহাটা এই যে ডায়নামা টেনে যাচ্ছে, দেখেন এই যে টেনে যাচ্ছে।
টেনে ধরছে তার কারণ হচ্ছে যে ডায়নামাস সুন্দরভাবে আপনার ব্যাটারিতে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, তাতে এই জন্য আপনার ব্যাটারিতে ফুল চার্জ হচ্ছে, আপনার গাড়ি বন্ধ হওয়ার কোনো চান্স নেই। গাড়ি বন্ধ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে দেখেন ফিউজ লাইন, এই ফিউজগুলি এই যে মনে করেন একটা আছে, দুইটা আছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে ছোটো ছোটো যে ফিউজগুলি আছে, এই ফিউজগুলি নোস প্লাস দিয়ে টেনে তুলবেন। যেমন আমার কাছে এখন নোস প্লাস নাই, তাই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। এই নোস প্লাস দিয়ে এটা খুলবেন, এই সবগুলি খুলবেন, একটা করে খুলে চেক করবেন, মানে সূর্যের অপরজিটে বা বাতির অপরজিটে যদি আপনি এটা ধরেন তাহলে বুঝতে পারবেন যে লাইট যখন কেটে যায়, লাইটের ভিতরে কিছু চিকন চিকন তার থাকে, সেই তারগুলি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আপনার লাইট কেটে যাবে। এইটার ভিতরে সেম এরকম চিকন চিকন তার আছে, সেই তারগুলি আপনি খুব সহজেই দেখতে পারবেন বাতির অপরজিটে গিয়ে। যদি দেখেন যে আপনার তারটা ছিঁড়ে গেছে বা তারটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আপনারা এখানে এইটা পাল্টাবেন। আর সাময়িক যখন আপনারা গাড়ি স্টার্ট করার জন্য খুবই আর্জেন্ট দরকার, যদি পাল্টাইতে না পারেন তখন আপনারা একটা চিকন তার নেবেন, চিকন তার নিয়ে দুইটা কাঠি থাকে, দুইটা কাঠিতে একসাথে জয়েন করাইয়া ঘুরাইয়ে দিবেন, তখন আবার জায়গায় লাগাইলেই ঠিক আছে, আপনার ফিউজ কাজ করা শুরু করবে। এটা হচ্ছে আপনাদের সাময়িক সমস্যার সমাধান। এটা আপনি এই তার লাগাইয়া তার পেঁচানোর পরে যদি গাড়ি চালান তাহলে একটা সমস্যা হতে পারে। সমস্যা বেশি দিন হবে না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নতুন একটা ফিউজ কিনে লাগাবেন। এই যে ফিউজের নাম্বার দেওয়া আছে দেখেন, এই আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে ফিউজের নাম্বার দেওয়া আছে। হলুদটা তো দেখা যাচ্ছে না, এই যে 12, 10, সেম 30, হ্যাঁ সেম আপনার ফিউজই লাগাবেন, ঠিক আছে? লাগালে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন আপনাদের দেখাবো গ্যাস তেলের সুইচ কোনটা। গ্যাস তেলের সুইচ হচ্ছে এটা হচ্ছে গ্যাস আর তেলের সুইচ। এখন আমি যখন গাড়ি স্টার্ট দেওয়ার সময় প্রথম থাকবে তেলে যখন থাকবে তখন আপনারা আবার গ্যাসে কিভাবে আনবেন, এই যে দেখেন আমি এখন গাড়ি স্টার্ট দিচ্ছি, হালকা একটা চাপ দিবেন অ্যাক্সিলারেটরে, তারপর চাবি ঘুরাবেন। এই যে এখন তেলে আছে দেখেন আমি যখন স্টার্ট দিয়েছি তখন তেলে ছিল, তেলের বাটন এই সিগন্যাল ছিল, এইখানে একটা লাল চিহ্ন উঠছিল, এটা মানে হচ্ছে তেলে ছিল এতক্ষণে। আবার যখন আমি ওই অ্যাক্সিলারেটর হালকা একটা বাড়ি দিছি, এখানে আবার গ্যাসে চলে আসছে। এখন আমার গাড়ির গ্যাস আপনাদেরকে একটু আগে আমার মেন মিটারে দেখালাম যে আমার গ্যাস কতটুকু আছে। এই যে দেখেন আমার গ্যাস ফুল থাকলে এই যে সবুজ দাগ এখানে সবগুলো থাকবে, আর যদি এখন যেহেতু আমার গাড়িতে গ্যাস কম আছে তাই আমার সবুজ দাগ এই একটা আছে, নিচে একটা লাল দাগ আছে। আপনারা এই এক দাগ থাকা অবস্থায় ঠিক আছে আপনারা গ্যাস নিয়ে নেবেন, না হলে যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আর বাংলাদেশে এমন একটা সিস্টেম আছে যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত গ্যাস পাম্প বন্ধ থাকে, তাই আপনারা আগে থাকতে সতর্ক হয়ে যাবেন। এই সময়ের আগে আপনারা গ্যাস ঢুকানোর চেষ্টা করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনাদের তেল কম আছে সেটা জানতে হলে একটা মিটার ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার তেলের মিটার। তেলও আমার কম আছে, 2 দাগ 3 দাগ আছে। এখন যেহেতু আমি গাড়িটা গ্যাসে চালাই সেক্ষেত্রে আমার তেল বেশি প্রয়োজন হয় না, শুধু স্টার্ট দেওয়ার সময় তেল একটু খরচ হয়, ঠিক আছে? আর বাকিটা সময় আমি গ্যাসেই গাড়ি চালাই। এটা আপনারা তেল যদি না থাকে তাহলে আপনার গাড়ি স্টার্ট হবে না। তেলটাই আপনারা সবসময় রাখবেন, না হলে 10 লিটার, 20 লিটার, 5 লিটার না 10 লিটার আপনারা তেল ঢুকিয়ে রাখবেন নর্মালি। কারণ
মনে করেন আপনার এমন একটা জায়গায় গেলেন, সেখানে গ্যাস নাই, আপনার গ্যাস শেষ হয়ে গেছে, আপনার তেলে চালাতে হবে, তেলে চালিয়ে আপনি একটা পেট্রোল পাম্পে বা একটা গ্যাস পাম্পে আপনি আপনার গাড়ি নিয়ে যেতে হবে। তাই আপনারা যত বেশি সম্ভব তেল ঢুকিয়ে রাখবেন সেফটির জন্য। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, সেই হিসাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।